শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিচ্ছেন জুলাইয়ে আহত একজন। এর আগে বেলা 11টার দিকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, অতি গুরুত্বপূর্ণ এই মামলায় আজ একজন আহত, জুলাই আন্দোলনে আহত একজন সাক্ষী দিয়েছেন। তাকে আসলে কি কি বিষয় জিজ্ঞেস করা হয়েছে আর কি কি বিষয় উঠে আসলো নতুন করে, বিস্তারিত জানাবেন। জি দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মূল মামলা যেটি, এবং আপনি যেমন খবরটা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি, কারণ এটার মূল আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যিনি নিজেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তার অপরাধ স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হয়েছেন। তিনিও কিন্তু ট্রাইব্যুনালের বসে আছেন এই মুহূর্তে, তিনি পুরো সাক্ষী শুনছেন, সাক্ষী কি বলছেন তার সাক্ষ্যে। তো দেখেন, তা যে সাক্ষ্য গ্রহণে যখন সাক্ষী নেওয়া হয় তখন কিন্তু আজকে একজন ব্যক্তি এতক্ষণ ধরে তিনি সাক্ষী দিয়েছেন এবং সেই সাক্ষী চলাকালীন সময় তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। মোটা দাগে যদি সেই বিষয়টিকে আমি বলি, সেটি হচ্ছে যাত্রাবাড়ি এলাকায় কী ধরনের নৃশংসতা হয়েছিল 5 আগস্ট এবং তার আগে 18-19 জুলাই, এই পুরো ঘটনাটা কিন্তু তিনি তুলে ধরেছেন। তার যে নাম পরিচয় ট্রাইব্যুনালের নির্দেশনার কারণে আমরা সরাসরি বলতে পারছি না, কিন্তু তিনি একজন জুলাইতে যেই নৃশংসতা হয়েছে তার অন্যতম সাক্ষী এবং নিজে ভুক্তভোগী, তার অঙ্গ হারিয়েছেন তিনি, তার নাক মুখ বিকৃত হয়ে গেছে। তো সেই ব্যক্তি তিনি এখানে সাক্ষ্য, এখনও কিন্তু তার সাক্ষ্য গ্রহণ শেষে এখন তার আসামি পক্ষ তার জেরা করছে। তিনি সেখানে বলেছেন যে খুব কাছ থেকে যাত্রাবাড়িতে সেদিন পুলিশ তার মাথা, যখন তিনি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, ফ্লাইওভারের যে পিলারের পেছনে লুকিয়েছিলেন, সেই সময় তার মাথা হালকা দেখতে পাওয়ায় যাত্রাবাড়ি থানার পুলিশ তার মাথা টার্গেট করে একজন গুলি করে এবং তিনি ভাগ্যক্রমে সেটি মাথায় না লেগে তার মুখমণ্ডলে, অর্থাৎ নাক মুখ সহ সেখানে আঘাত করে সেই তাজা গুলি, এবং যার কারণে তাৎক্ষণিকভাবে তিনি বলছিলেন যে আমি ছটফট করছিলাম। এবং সেই সময় তার এক সহযোদ্ধা যারা সেখানে আন্দোলন করছিলেন তারা সেখানে এসে তার মোবাইল থেকেই কিন্তু সেই ভিডিও করে, তিনি যে নাক মুখ বিকৃত হয়ে গেছে, একেবারে গুলির সাথে সাথে কিন্তু তার নাক মুখের একটি অংশ উড়ে যায়, সেই ভিডিও এখানে ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে সেটি প্রদর্শন করা হয়েছে। সেখানে বিচারকরা, সেখানে আইনজীবীরা, আসামি পক্ষের আইনজীবীরা যারা ছিলেন সবাই সেই ভিডিও দেখেছে। এবং যে ভিডিও দেখানো হচ্ছিল, আমরা দেখছিলাম যে অনেকে আসলে ওই নৃশংসতার দৃশ্য সেটি দেখতে পারেনি, খুব দ্রুত সেটি দেখে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং তার পুরো সাক্ষ্য গ্রহণ চলে। এখন আসামি পক্ষ অর্থাৎ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার যাকে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন, তিনি এই প্রথম সাক্ষীকে তিনি জেরা করছেন। তার যে প্রশ্ন আছে, তিনি যে সাক্ষী দিয়েছেন তার বিরুদ্ধে, দেখুন সাক্ষ্য গ্রহণের একেবারে শেষের দিকে প্রথম সাক্ষী যিনি দিয়েছেন তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে এই হাজার হাজার মানুষকে শহীদ করা, আহত করা এবং তার নিজে যে নৃশংসতার শিকার হয়েছেন এর জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আইজিপি এবং আসাদুজ্জামান খান কামাল সাবেক যে যোগাযোগ মন্ত্রী, তিনি এই ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন। এখন এই যেই সাক্ষ্য গ্রহণের এই প্রক্রিয়া কিন্তু টানা চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী এটি টানা চলবে এবং এখানে কোনো ধরনের বিরতি দেওয়ার সুযোগ নেই। যদি বিরতি দিতে হয় সেটি ট্রাইব্যুনালকে উল্লেখ করতে হবে অথবা ট্রাইব্যুনালের কাছে সেই সময় আবেদন করতে হবে। এবং সেই হিসাব করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি সম্প্রতি বেশ কয়েকটি প্রোগ্রাম এবং আমাদেরকেও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু রায় পাওয়া যাবে, অর্থাৎ চূড়ান্ত রূপ দেখা যাবে। তো সেই হিসাবে তিনি শেখ হাসিনার মামলাটি সরাসরি উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে যে যদি এই সাক্ষ্য গ্রহণ টানা চলতে থাকে, সেখানে আসামিপক্ষর এবং আমাদেরকে বিভিন্ন সময় যে প্রশ্নের উত্তরে চিফ প্রসিকিউটর
প্রসিকিউটর সহ অন্যান্যরা বলেছেন যে 25 থেকে 30 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে তারা এখানে উপস্থাপন করবেন। তো সেটি হলে কিন্তু ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় দেখা যাবে, তেমনটি ধারণা পাওয়া যাচ্ছে। এখন সাক্ষ্য গ্রহণের শেষে জেরা চলছে, কিছুক্ষণ পরে এখানে ব্রিফিং করা হবে এবং ব্রিফিংয়ে আরও বিস্তারিত যদি কোনো বিষয় সেখানে সন্দেহ হয়ে থাকে বা সাক্ষ্যের সাথে কোনো ধরনের অমিল থেকে থাকে, নিশ্চয়ই আসামি পক্ষে অর্থাৎ সেখানে শেখ হাসিনার পক্ষে যে স্টেট ডিফেন্স লয়ার আছে তিনি সেটি ব্রিফিংয়ে তুলে ধরবেন, আমরা তখন আরও বিস্তারিত জানতে পারবো। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।